সময়টা ১৯৯৩। বিনাউটি গ্রামের কিছু স্বপ্নবাজ তরুণরা পড়ন্ত বিকেলে আড্ডা দিচ্ছিলেন বিনাউটি বিজনা নদীর পাড়ে। সেখান থেকেই আড্ডা, গল্প ছলে গ্রামের মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ করতে একটা সংগঠন গড়ে তোলার প্রস্তাব করা হয়। যেমন ভাবনা তেমন কাজ। কিন্তু গ্রামের সকল মানুষকে তো আর এক করা সহজ কাজ না। খেলার মাঠে সবাইকে যতটা ঐক্যবদ্ধ করা যায়, অন্য কোনোভাবে তা সম্ভব হয় না। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আসুন সবাই হাত মিলাই, মানব কল্যাণে এগিয়ে যাই। এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হলো বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব। ক্লাবের প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদার আসনে আসীন হলেন জনাব ওয়াদুদুর রহমান সোহাগ। ইনসানিয়াত প্রতিষ্ঠার এই যাত্রায় তিনি যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন জনাব কাউসার রাজা, জনাব এপি সিদ্দিকী চৌধুরী সৌরভ পাপ্পু, জনাব ইন্দ্রজিৎ সূত্রধর বুলু, জনাব ফায়েজ মিয়া, জনাব সুধাংশু সূত্রধর, জনাব মাসুদুল আলম সহ আরও কিছু তরুণ প্রতিভাবান যুবকদের। এভাবেই অদ্বিতীয় এক ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন ইনসানিয়াতের প্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠাকালীন সদস্যরা। ডাইনামিক নেতৃত্ব আর অসাধারণ যোগাযোগ দক্ষতায় মাত্র কিছুদিনের মধ্যে গ্রামের সকল শ্রেণী, ধর্ম, মতের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। গড়ে তোলা হলো গ্রামের পৃথক ক্রিকেট ও ফুটবল দল। ভাবা যায় ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট আকরাম খানের নেতৃত্বে আইসিসি ট্রফি বিজয়ের মাধ্যমে ক্রিকেট উন্মাদনা তৈরি করে। তার ৪ বছর আগে তরুণ সৌরভ পাপ্পুর হাত ধরে ব্যাট বলের লড়াইয়ে নামে বিনাউটির যুবকরা। গ্রামের প্রথম ক্রিকেট দলের ক্যাপ্টেন জনাব বাচ্চু মিয়ার নেতৃত্বে বিভিন্ন গ্রামে গিয়ে ক্রিকেট খেলে নিজেদের অবস্থান জানান দেন বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব। তৎকালীন বিনাউটি গ্রামের কৃতি ফুটবলার জনাব কাউসার রাজার নেতৃত্বে ফুটবল টিম গঠন করে তরুণ সমাজের মধ্যে খেলাধুলার প্রতি অনুরাগ সৃষ্টি করা হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক লড়াইয়ে খেলাধুলার বিস্তারে অগ্রগণ্য ভূমিকা পালন করে ইনসানিয়াত। সফল ফুটবল টুর্নামেন্ট আয়োজনে রীতিমতো ইতিহাস তৈরি করে ফেলে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব। ক্লাবের পক্ষ থেকে ১৯৯৯ সালে প্রথমবারের মতো কসবা আখাউড়া থেকে ১২টি ফুটবল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অসাধারণ একটি ফুটবল টুর্নামেন্ট। তৎকালীন সময়ে অত্র এলাকায় এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছিল সবার। এই সফলতা উন্মোচন করেছিল নতুন সম্ভাবনার। ২০০৩ সালে ১৬টি দল নিয়ে আয়োজন করা হয় আরও একটি ফুটবল টুর্নামেন্ট। কসবা আখাউড়ার সীমানা পেরিয়ে আমন্ত্রণ জানানো হয় ব্রাহ্মণবাড়িয়া সদরের মুনলাইট ক্লাব ফুটবল দলকে এবং কুমিল্লা জেলার বুড়িচংয়ের পাইকোঠা ফুটবল একাদশকে। তাদের অংশগ্রহণে টুর্নামেন্ট সফলভাবে শেষ করা হয়। এই সব কিছুই বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবের ব্যানারে তরুণ প্রজন্মের মাধ্যমে আয়োজিত হলেও গ্রামের প্রবীণদের সাথে মেলবন্ধন ছিল চোখে পড়ার মতো। মুরব্বীদের ইনসানিয়াতের ইতিবাচক কর্মকাণ্ডের অংশীদার করা হতো। অল্প কিছু দিনের মধ্যেই সবার আস্থা আর ভরসার জায়গায় চলে আসে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব। সময়ের দাবিতে বৃহত্তর এই ঐক্যের ব্যবহার করে গ্রামের উন্নয়নে নিজেদের আত্মনির্ভরশীল করে সংকল্প গ্রহণ করে। অন্ধকারে নিমজ্জিত গোটা গ্রামে বিদ্যুতায়নের মতো চ্যালেঞ্জিং কাজে নিজেদের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে তৎপর হয়ে ওঠে গ্রামের সকলের প্রিয় সংগঠন বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব। সফলতা ধরা দেয় ২০০২ সালে বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত হয় বিনাউটি গ্রাম। এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি দাওয়াকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সঠিক জায়গায় তুলে ধরার মাধ্যমে সকলের আস্থার জায়গায় চলে আসে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব। দল মত নির্বিশেষে কসবা আখাউড়া তথা বাংলাদেশের গুণীমানী মানুষকে বিনাউটি গ্রামে নিয়ে এসে গুণীজন সম্মাননা দেওয়া হয়। নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে
কোনো বিভেদ নয়, বরং বারবার সামাজিক ঐক্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। সফলতার এই গল্প বলা যতটা সহজ মনে হচ্ছে, আসলে ইনসানিয়াতের এই পথ চলা ততটাও সহজ ছিল না। সুবিধাভোগী যারা সামাজিক অনৈক্য ও গোষ্ঠী আর গোত্র বৈষম্যের সুযোগ নিত, তাদের রক্তচক্ষুর শিকার হতে হয়েছিল বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবকে। কিন্তু ইস্পাত কঠিন দৃঢ়তা আর সদস্যদের কঠিন মনোবলের কাছে বারবার পরাজিত হয়েছে সমাজের সেই সকল সুবিধাভোগী অনিষ্টকারী। দীর্ঘ এই পথ চলার 3 দশক পর আরও একবার বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব নিজেদেরকে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী করতে বিনাউটি গ্রামের সার্বিক উন্নয়নের জন্য বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছে। এক ঝাঁক নবীন আর প্রবীণদের সমন্বয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রধান আহ্বায়ক জনাব মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক জনাব কাজী ইকবাল হোসেন, জনাব তাওহিদুল ইসলাম শাহরিয়ার, জনাব নিজাম উদ্দিন, জনাব মাজাহারুল ইসলাম শান্ত সহ আরও অনেকের সাংগঠনিক দক্ষতায় খুব দ্রুত ইনসানিয়াত পুনরায় জাগরণ তৈরি করতে সক্ষম হয়। অতীত গর্বিত ইতিহাস মুহূর্তের মধ্যেই মানুষের মনে রেখাপাত করে। ইনসানিয়াতের ডাকে শুধু গ্রামে নয়, ঐক্যের সুবাতাস ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে সুদূর প্রবাসে। প্রবাসীরা নিজেদের গ্রামকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে ইতিহাস তৈরি করেছে। প্রবাসীদের পরিকল্পনায় বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান মাসে বিগত 6, 7 ও 8 মার্চ বিনাউটি কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে আয়োজন করা হয়েছে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা 2025। একদিকে কসবা আখাউড়ার স্বনামধন্য 54টি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছিল বিনাউটি গ্রাম, অন্যদিকে এই আয়োজন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ বিদেশ। বিনাউটি গ্রামের এই ইতিবাচক ব্র্যান্ডিং নজর কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেতিবাচক খবরে নয়, বরং বিনাউটি জায়গা করে নিয়েছিল ইতিবাচক খবরে। 3 দিন ব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আবু বকর সিদ্দিক এবং সমাপনী বক্তব্য দেন বার্তা সম্পাদক জনাব মোহাম্মদ জুনাইদ হুসাইন। উল্লেখ্য, আয়োজনটি কেবল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় সীমাবদ্ধ ছিল না। প্রবাসীদের আর্থিক সহায়তায় রমজানে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হয় ইফতার সামগ্রী। বিনাউটি ইনসানিয়াত ক্লাব বিশ্বাস করে একক ব্যক্তির সুবিধার চেয়ে গ্রামের 10 জনের সুবিধাই মুখ্য। পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল দিনে গ্রামের সকল দর্শনার্থী এবং প্রতিযোগী সহ প্রায় 1600 মানুষের ইফতারের আয়োজন করা হয়। একসাথে এত মানুষের আয়োজন সুশৃঙ্খলভাবে সমাপ্ত করা সম্ভব হয়েছিল ইনসানিয়াতের সুদক্ষ সদস্যদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী দলের সহায়তায়। সফলভাবে এই মেগা অনুষ্ঠান শেষ করার পরে প্রবাসীদের আবেদনের প্রেক্ষিতে বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবের কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রবাসী আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। প্রবাসীদের বিপুল আগ্রহ, উৎসাহ, উদ্দীপনায় কিছুদিনের মধ্যেই আত্মপ্রকাশ করা হয় বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবের প্রবাসী পরিষদ। ক্লাবের প্রতিষ্ঠাকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপদেষ্টা করে গঠন করা হয় 22 সদস্যের আহ্বায়ক কমিটি। নবীন প্রবীণদের সমন্বয়ে এই কমিটির প্রধান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান জনাব সুমন খান, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন জনাব নজরুল ইসলাম খান, জনাব মোবারক হোসেন, জনাব মহিউদ্দিন কাদের, জনাব সাইফুল ইসলাম, জনাব সুমন রেজা, জনাব আয়ুব আলী, জনাব উমর ফারুক, জনাব মোহাম্মদ লিটন সহ আরও অনেকেই। দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক কাজ অব্যাহত রাখার লক্ষ্যে বিগত ঈদুল ফিতরে বিনাউটি কেন্দ্রীয় শাহী ঈদগাহ এবং বিনাউটি দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাতে আগত মুসল্লিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব
এই আয়োজনের মাধ্যমে আরও একবার গ্রামের মানুষের পাশে ইতিবাচক কাজ দিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে। বিনাউটি ইনসানিয়াত স্পোর্টিং ক্লাব বিশ্বাস করে আগামীর বিনাউটি হবে বৈষম্যহীন, যেখানে সামাজিক ঐক্য হবে নিজেদের আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার একমাত্র হাতিয়ার।